আমার টিপলটা পানি উঠে না রে ভাই তুই খালি যাইবে আর আইবে ও ভাই আমি তো আরো জনের রুজো কাম করাম বা আচ্ছা আমার রুজো কাম করে তো বুঝি যাইবে আর আইবে রে ভাই আমার টিপলে পানি উঠে না আমার গরু আজকে মেহমানো আর এটা টিপলের কাম তো আমি পারি না আই রে ভাই আইও ঠিক আছে ভাই আমিও তো অতটা পারি না টুকটাক জানি টিপলর কাম ইলেকট্রিক কাম যেটা আর দিয়া করা যায় ওটা করতাম পারি বড় বড় কাম তো আর করি না কখনো হয়েছে গাড়ি বিষয় হইলো গাড়ি আমি আর একটা রুজো তার রুজোর কাম ফালাই আমি গেলে এটা রাগ করবো আরে ভাই বুঝলাম না এটা যাইবে আর আইবে কোনো সমস্যা হইতো না রে ভাই তার রুজ ফালাই দিতাম কি ভাই তুমি বিবেক খাটাইয়া দেখো আমি এটা বেশি সময় লাগতো না তো 10 মিনিট লাগবো খালি কিতা লাগি পানি উঠে না মাথা দিকে আইবে আই রে ভাই বুঝলাম না আমার তো বেটা তো গাইলেই বাবা বেটা গেলি তো না রে বাবা তোমরা কাম করে রে বাতাই আইগা কিতা যে হইলো আত্মা ধরে টিপলের মাঝে বুঝলি না বিকালে গেলে হইতো না আমার বাড়িতে তো মেহমান আইছো ওই আমার ওই যে খালার করো ভাই বইন হল দিয়ে আইছেন বুঝুত নেই বুঝছি ভাই ওরা রাখা দুঃখ হয়ে গেছে না নি ও সিরে ভাই নিয়ে পাতানি বাতাইছো রে ভাই আইনা আমারে আমি তো রবি খোদো উড়ে গেছিলাম ওয়াশার লেদার দুইটা হয়ে গেছি ও তোমাদের গরম মেহমানো বুঝছি ভাই অনুকা আপনার রেঞ্জ আর বলা তুমি তো কষ্ট হল্লাই ভাই ওই যাইগি না কিতা ও আরো জন রুজ ফালাই আইছি কই আস্তা দিনও তো আপনার গেছে কি ওই দাবি রুজো করতে ভাই এখন আর কই আসর আজান হয়ে গেছে ভাই তুমি যাবে না তুমি কষ্ট করলাই হ্যাঁ চাইলো আর একবার জি না তোরা কিছু পয়সা তো দিতা পয়সা ছেড়িসলাম ওই এক জায়গা কাম মারিলে এদারটা লাগাইয়া দিলে ইনো পয়সা আচ্ছা যা অসুবিধা নাই ভাই আরো দিন আর কিছু নষ্ট হইলে না নে একবারে ঠিক করে দিয়া একবারে নিবি না পয়সা আচ্ছা যা তখন থাকি ভাই এখন থাকি কি করো মেহমান বুঝছেন সংসার হইলাম না ঠিক মতো খাইতে পারলাম না পালা একটা কাপড় কিনতে পারলাম কোনটা না এটা আর সহ্য করতাম না যেদিন দেখা আমার পারলাম না সেদিন দেখি পাবো কি সংসার আমি আর না বহুত কষ্ট করি কিতা চিল্লাইতা কিটা করতাম চিল্লাইতাম না নিতে হ্যাঁ পেটে যদি ভাত থাকে না তো কিটা করবো চিল্লানিও লাগবো বাত নাই আমি কিতা করতাম আমি তো কাম কাজ করলাম মানুষ টাকা পয়সা না দিলে আমি কিতা করতাম কিটা কাম কাজ করবে তুমি কেমন কাম কাজ করবে দেখা আনতে পারলাই না ঠিক মতো খাইতে পারলাম না কিটা কাম কাজ করবে তুমি আচ্ছা চিল্লাইও না ওইও তো কষ্ট মষ্ট করি তুমি আমার সংসারও আসো ওখানেও আল্লাহর কাছে শুক্রিয়া ফেরেশানি হই না আমি ওনে বাড়াইয়া যাইলাম দেখি একটা খামার ব্যবস্থা করিয়া আমি বাজারহাট করিয়া আনবো ফোরতে দিনও তো তুমি খামো যাইরাই হাজ্জা তুমি না কালকে রুজোর খামো গেলাই এটা কিটা করছো তুমি হুজুর খামো গেছি তো ঠিক আছে আধা দিন কাম করা বাদে বদরুল ভাই দিনে বদরুল ভাই আমারে দৌড়িয়ে আনিল না কইলা তার আর টিপল নষ্ট হয়ে গেছে বাড়িতে মেহমান তারা চলতে পারে না ইনো আইয়া আমার বাকি বেল গেছে তারা টিপল ঠিক করিয়া দিলাম বাদে তান্তে কইলাম ভাই যাই কি আমারে সাফানির পয়সা দিতা নাই আমি তো কাম করলাম তাই তুতা উতা আতাইয়া কইলা আর একদিন কোনো কাম করাইয়া একলগে পয়সা দিবা এবার আর একটা রোজর কাম পালাইয়া আইছি আর তো তার লগে দেখাও করলাম ও রুজোটে খানলে তো করে তুরা বাজার করে গেল তোমারা লইয়া আর এ আমাদের বাচ্চা খাইলে আমার খাম পালাইয়া তুই কোন সাহসে আইছিস এই কিতার দাইবে তুই আমার খামো গেছলে না আমার খাম পালাইয়া আইলি কিতার দাই ভাই সাহেব আমি খামো আসলাম আধা দিন খাম করছি আস্তা নানি ও বদরুল ভাইয়া আমারে দৌড়িয়ে আনিছিল কেউ থানোর টিপল ঠিক করা লাগে বদরুলিয়া খাম হচ্ছে না আমি নিছিলাম খামো এই আমার খাম শেষ করিয়া বাদর তুই বদরুলিয়া তারিখ দিলে না বলে পরের দিন আজ তো আমার খামো গেছলে না তুই গেছিলাম ভাই সাহেব আমি তো টুকটাক টিপলের খাম জানি না কারেন্টের খামও জানি তানোর বাড়িতে বলে মেহমান আসিল কইয়া আমারে লইয়া তো বেটা এই খামো যাইতে না টিপল লইয়া বাসি যাইতে ভাই সাহেব টিপল লইয়াও আস্থা দিন আমার গেছে কি তাই না আমারে দৌড়িয়ে আইনিয়া কইলা তারার বাড়িত মেহমান তারা টিপল লাগি ফানি খাঞ্জি লাগি তারা ওসো লই গেছিল ইনো আইয়া মনে করছিলাম 10 মিনিটে শেষ হয়ে যাব বাদে বাজার থাকি ওয়াশার লেদার ওটা আনতে আনতে গিয়া আস্থা দিনও গেছে কি আর আপনার লগে আমি দেখা করতাম পারছি না পয়সা তোর ওয়াশার লেদার তোর মুখে দিতে গইয়া আর আইমু তুই আমারে বিপদ বালাইয়া ওগুলো লেদার ঠিক করাত নাই নি পয়সা আমি দরকার হয় আরো একদিন আপনার এই খাম পূরণ করিয়া দিব না আরো তো খাম কাজ করাইবা না আমি দরকার হয় একদিন আপনারে পুরা করিয়া দিব না
তোরে আমি আরো কামো নিতাম তুই বুঝলে গিলা তোরে আরো কামো নিমু করি তোরে কামো নিতাম দে বেটা শোভন দেখ এই শোভন তোরে শয়তানে দেখার তুই খাইল আমারে কত বড় বিপদে পালাই যাইছ আর তোরে কামো নিতাম ওখন বোন তুই এই গাঁত থাকতে হইলে আমরা কাম কাজ ঠিক মতো করতে হইবে নাইলে এই গাঁত থাকতে পারতো না তোরে দেখমু তোরা এই গাঁত টিকে রাখে তোরে ও কইয়া দিলাম সাফ কথা ওইসা ঠিক আছে আমি আপনার কাম করবো যে খাইলে 8 দিন করছিলাম না তোরা পয়সা দিতা আমার বড় নুন মরিস না নুন মরিস না বাজারও যা গিয়া হাত ফাতা গিয়া তুই কাম পালাই আইলে কেন আমার আধা দিন করি আইলে পুরা দিন করি আইলে না তোর তো পয়সা দিলা বনে তোরে আধা দিন করে আমি কিতা দিতাম টাকা কোন বাটে দিতাম এই তে তো ওগুর কাছ থেকে রুজ লইতে টিপ কলার কাছ থেকে আমার কাম পালাই আইলে যখন থান দিছই না পয়সা 8 দিন তো থান দিছই না আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো আর কাম ইলা কোনোদিন পালাই আইলে আইস কিন্তু ছাড়িয়া গেছি নাইলে একদিন আইলে একবারে খানা নিবানালি ছুটাই মৌ কইয়া গেলাম ও আচ্ছা গোপো তুই আমার এখান নিজ ধীরে ধীরে নিটানটা বুঝাই খোসায় যে কোনো দিন দেখছি আমি তুই কলেজও যাস টাইম মতো মেঘ থাকুক তুফান থাকুক রোদ থাকুক যা তা থাকুক বুঝছিস জ্বর তুফান কিচ্ছু তুই মানুষ না তুই একবারে একুরেট টাইম মতো কলেজেও যাস কিন্তু আওয়ার সময় তোর অত দেরি হয়ে কি থাকবে ও কারণটা বাইরে একটু পেক্ষা করছে ভাই আমি তো বান্ধবীদের লোক গফরে করে আইতো তাহলে কি লেট হয়ে যাইতে ও মাই বান্ধবী বলতে লই কিতে এমন জরুরি গপ তুই খরচ যে আইতে আইতে ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়ে যায় এরে আমরা কলেজে রে আমরা বাড়ি আটিয়া গেলে সর্বোচ্চ লাগে 5 মিনিট রিক্সা গেলে লাগে 2 মিনিট এখানে মানে তোর 1 ঘন্টা 1.5 ঘন্টা কিতা লাগি লাগতো আমার খোসায় ওখান ভাই বান্ধবী না আছেন গফ তো থাকবো আমি তাও কত গফরি তা খোয়া যেত না ভাই হাসা কথা আমার খোসায় খালি বান্ধবী সকল আছে না বান্ধব সকল আছে ভাই তুমি কি তোমার সন্দেহ করে আইনি আমার বান্ধবী না আছে হাসা কই দেন ও হাসা হই ও বান্ধবী সকলের লগে তুইও 2 ঘন্টা ধরে কিতে এমন কার্যকরী মাতকল মাতস ভাই পড়ালেখার মাতমাতি আর কত মাতমাতি ওখান সব তো তোমার খোয়া লাগবে না আমি একটু বড় হয়েছি না রে তুই বড় হয়েছিস ঠিক আছে আমারও তো মানে একটা ইয়া থাকি যায় মনের ভিতরে একটা দুদিলামে থাকি যায় যে বোন গুতা যে যাইরো কলেজে কিতা করেন না করেন তুই তো জানোস গো বই তুইও আর তুই একমাত্র বই না আমার আসস বুঝছিস মান সম্মান হকলটা আমার তোর উপরে বর্তায় কিন্তু তুই যদি এখন কলেজে যাস কলেজে আবার পথে যদি তোর বান্ধবী বলতে লোক যদি ঘন্টার পর ঘন্টা রাস্তার সময় কাটাইলা গাঁর মানুষ যদি দেখে ইতা তখন তারা কিতা করবো হ্যাঁ কইব বদল মনে সময় বইনটা চাইয়া লাগিছে একবার আর খালি যে তা মনে হয় বই নতা করে খবরদার কইলাম ওখান থেকে সবকান করে একে কলেজে যাইবা আর কলেজ থেকে আবার সময় আবার সুসা মাথা নিচে দিয়ে কলেজ থেকে আইবা বুঝছো আর মানে উল্টা উল্টা কিছু করবা না বান্ধবী বলতে লই সময় কিতা তোমার আমি কিতা কইছিলাম আমি যে ঘরের কাম কাজ করতাম পারলাম না 2 দিন থেকে মোটর নষ্ট কোনটা করতে না তুমি মিস্ত্রির খবর দিতে তোমার তো সময় লাগে ও মাই তোমার যে টুর দোকানে জেলা মাত্রা এ কাম হল না তুমি মোটর লগে টুট লাগাইয়া তুমি আনি তুলিলা কেনে এটা খতম কিটা লাগি তুমি মিস্ত্রির খবর দিতে এখন আমার 3 কথা শুনাইলিরা এটাই করবাই তুমি আর তোমার আর কোনো কাম নাই ওরে পা দেখছো তোর ভাবে কিলা বম ফুটে গেল বাস্ট মারছে বুঝা ও, ও। না আমার কথা তুমি অসরাইনি বা আমি কইছি তো যে দিছাম রে আওয়ার কথা ওখানে আর না দিরম করে তার লাগি কিন্তু আমি জানি না আমার কিন্তু টান নাই আমি কিন্তু জানতাম না এই যে মোটর যে নষ্ট তোমার তা কাম তো তুমি করতাই না করমু আমি কষ্ট আমারই ঘরের খাম মহিলার উপর পয়সা ওই রে ভাই ওই দেখো আমার যে দিছাম আছে তোমার আমি কইলাম তুমি তো মনে করছো না আমি ভুলে গেছি আমি এটা বলি না ঘরের কোনো বিষয় আছে ও ভাই আমার মোটরটা সে নাচের পয়েন্ট হইলো সেরা মানে সেরা মোটর ও খালি করে গোটার মোটর বিষয় কি একটু দেখো সঙ্গে ভাই গিয়া আচ্ছা আচ্ছা আমি দেখ ভাবি মোটরটা দেখে দেখি যা যাই মোটরটা দেখাই দাও তুমি তো নৌকাও এই তুই যা মোটরটা দেখাই দে যা ও না কি তুই আচ্ছা সকালে ঘুম থেকে টেকটা করল লাগাইছ না হ্যাঁ মাতের মাঝে যে কই ইয়া ফুটের বম ফুটের খালি ওটি বাবা 2 দিন থেকে কষ্ট করলাম আমি করল লাগাইতাম কিটা লাগি আমি কিটা মারতামও না আমি তোমার লাগি আমার না সকলটা তিতা লাগে তোমার খান্দা ওতার লাগি ওখানে তামানার বেটিন বা বেটান যাবার ফার্মের মুরগি লাগানো হয়ে গেছে মোটর তোমার নষ্ট ঘরের মাঝে নিটান্ডা মোটরের বার না চাইয়া ফুকুরে যাও না খানে ফুকুরে গিয়া পানি খান জানো না খানে বালতিত কইরা বইয়া দেখবা আগর বেটিন তেল শরীর স্বাস্থ্য সবটা ভালো থাকে ওই ওই আমারও তো শরীর স্বাস্থ্য ভালো থাকা লাগতো না তুমি যাও গিয়ে আমার পানি এনে দাও তোমার তো শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তোমার কোনো চিন্তা নাই অকল চিন্তা তো আমার উপরে দিলাইবা কৌদিন পরে পরে সম্রে ধরা কৌদিন পরে পরে মাথার ধরা যাও গিয়া বেদনার ওষুধ লিয়াও এই আতুরি ডাক্তার করে আনো আইনে টেস্ট ফেস্ট করাও ওরে ওরে এটা তোমার দায়িত্ব না নি তুমি আমার লাগি ওষুধ আনতা না থাকা লাগি আনতা হবারই বেটি লাগিনি আমার তো দায়িত্বর মাঝে পরে তোমার লাগে ওষুধ আনতাম তুমি যাসিয়া বেমারটা জানলে তুই তোমার ওখানে সময় আছে শরীরে জেলাখান ময়দার বস্তা বানাইছো এলাকান ময়দার বস্তা থাকলে শরীরের জয়েন্টে কিন্তু ঝামেলাই ও তার লাগে হইরাম শরীরটারে নাড়াচাড়া করিও মোটর নষ্ট ফালাই তো মোটর বারে যাও গিয়া পুকুর থেকে পানি তুলিয়ে আনো সবসময় শরীরটারে একটা নাড়াচাড়ার মাঝে থাকবা বুঝছেন আমি শরীর লাড়াচাড়া করি না তুমি করো হ্যাঁ এই সারাদিনে কাম কাজ কে করেন
তোমার লাখানি নিরতি বেসত শুনো ও তো তাতে লম্বা মাত মাতবা না সারাদিন যে খাম খাজ করি এটা তোমার চোখে আসে না ও তো খাম খাই করে তুমি করো না তোমার বইনে করে আরে বাপরে বাপরে ফুকুর টাকি পানি আনতে কেন আমি ফুকুর টাকি পানি আনতাম মানে তুমি আনিয়া দিও দেখো কেমন লাগে মজা লাগে নাকি তার কষ্ট লাগে সারা দুনিয়ার খাম করো ফুকুর টাকি পানি আনো 2 দিন খানে 6 দিন তাকক মোটর নষ্ট কোনো দরকার নাই ঠিক করা নেই আমি কোনটা কইলে তোমার মজা লাগে না তিতা লাগে আমার মাত প্রত্যেকদিন করে লাগাইয়া উঠছো নি ঘুমটা গেটি তো করে লাগাইছো নি করার নাই আর কোনটা যদি তাকে তিতা ওটা কইছি মাই এটা স্পিড করে চালাই নিছে বাপরে বাপ কত স্পিড দেখো এখন যে কোনো জিনিস হইলে তুমি সাদর গ্রহণ করতে পারো না মাই জামার কথা বললে চললে উঠো তার মানে জামার একটা আছে তোমার মাঝে আসা ওই আইসা ঠিক হয়ে গেছে ঠিক হয়েছিল রে ভাই আপনারও ক্যাপাসিটারের খান্দাত না রে তার যারা লুজ আছে ওটা লাগি কারেন্ট পাইছে বুঝতাম পারছি না বালা মোটর না মোটর হইয়া দিল বেস্ট মোটর ওখান দিয়ে মোটর ভাই খালি কোটর মোটর করে খালি জামালা করে কদিন বাদে বাদে যাই হোক ওখান সপ্তাহ ঠিকঠাক আছে তো যে দিছিলাম কদিন চলতার মতো ঠিকঠাক মতো জি ভাই সাহেব আর কোনো সমস্যা হইতো না তবে ক্যাপাসিটারটা মনে হয় দুর্বল হয়ে গেছে সাউন্ড একটু বেশি করে বাজারও গেলে একটা ক্যাপাসিটার আইনে আমার খোঁজান আমি লাগাই লেবি বাবা আলহামদুলিল্লাহ রে ভাই আমার এক বাসানি বাঁচাইছস একটা বেশে কাম থেকে তুই আমার উদ্ধার করছিস তোর ভাই বে আমার দিন দেখ সব দিন তো বেশ মোটর লাগে বিদ্যুৎ হয়ে বুঝছি যাই কি হলে নাকি দা আচ্ছা হয় যাও কি এখন আর কি তা করতে হবে কষ্ট করলাই অসংখ্য ধন্যবাদ তোমার বুঝলাম ভাই সাহেব তোরা চা পানির পয়সা যদি দিতা সাফ আনি পয়সা কিতা লাগি নিতাম পয়সা বাড়ি তখন নাই আর পয়সা তুমি কিতা করতাম এক তার তুমি না রাস্তাটা হইলে ভাই তোমার পয়সা দিলাইতাম নি সব সময় সব করে দেও যাচ্ছে গাউর মাঝে তুমি আমরাও তোমার ভাই বালা বলা দিকাই আমরাও তুমি ওই এক তার ঠিক করে টেকান দেয় কিনবা দেখলাম হ্যাঁ চা যদি খাওয়ার তো ইচ্ছা থাকে তোমার বাইকে চা জানলে দিবা তোমার বাইক কিন্তু ভালো চা জানলে বিস্কুট দিবা বিস্কুটে দিও যে দিতাম বিস্কুট না আজকে নাই ইয়াল্লা বিস্কুট নাই সমস্যা নাই খালি চা খাই দিবা এনে ভাই দিনা ভাই সাহেব গরো চা খাইতাম না বুঝলাম তোরা পয়সা দিলে হাত খরচ করলাম না এটা কোনো মাত হইতে পারেনি বেটা ভাই হ্যাঁ এটা কিন্তু বিবেকে মাত মাতলেনি তুই আমরা গাঁওটা আসস হ্যাঁ আমার বাড়িতে আইলে গফে গফ হইলে তুই ও তো আমার মোটরটা ঠিক করে দেওয়া থেকে পারো ওটা লাগে টেকা যাওয়া লাগেনি বেটা ভাই যে দিছিলাম বড় কষ্ট পাইলাম রে বা খুব বেশি দুঃখ পাইলাম দেখো না কোনো কত ধরে তুমি কোথাও কি তেমন করছে মোটর তো বালা মোটর ওই, ওই। আটটা কোটের মোটর ঘরে হইয়া তোর খবর দিলাম তুই তার টাকা লাড়া তারা করলি কেন টেকাইতাম কি তার লাগে 2 মিনিটের কাম করলাম ওই কি ও টেকা পয়সা না সেটা খাইয়া নাকি বাড়ি ফুটি যা গরো বাতাসে উঠছিলা দেখাই দিবা সরসরি উঠিস আজ দিলে দিন তিন দিন উঠিস বাতাইতাম না তেল যাইলাম কি হয়েছে আচ্ছা রে ভাই কষ্ট করো ওয়ালাইকুম সালাম বড় ভালো মানুষ উঠছিলা আবার 3 দিনের খাওয়া লাগে কেন আজকে সকালে লাঞ্চ দিতে পারতে না আরে বাবা বাইয়া উঠিস স্যার খাইতে মজা লাগে কিতা বুঝে আমার তো খালি আনন্দ মাছ না আর দিছে মোটরটা ঠিকঠাক করছি না আসো ঠিক করলি না আমি হয়ে দিছো তোমার লাগানো মোটর তাছিলা ও বন্ডুটি খাইয়া গিয়ে তোমার পেট ভরে যাইব নাকি বলে আর কতদিন যাইতো হ্যাঁ তোমার কতদিন কইলাম আমি বালা একটা কাম কাজ করো না তুমি তো আমার কথা শুনতাই না আমার কথা যদি তুমি শুনতাই তাহলে তো আর এই অবস্থা হইল না মানে আমরা আমি কাম কাজ করি না আমি তো ওগুলোর কামও করি কাম করাইয়া মানুষে আমার পয়সা দেয় টুকটাক মানুষ যে কোনো ধরনের ছোটোখাটো বিপদ হলে কারেন্টের খাম মোটরের খাম ফ্যানের খাম লাইটের খাম সকল তার লাগে মানুষে আমারে ডাকে ডাকিয়া নিয়া মাগনা চাহ ফুটা খাওয়াইলে খাওয়ায় আর নাইলে মাথা আতাইয়া তুতা আতাইয়া বিদা করে দিলা তারা ওই এক কত ওখলোর আমরার গাঁত থাকরায় আরো জনের বাড়ির থাকরায় আমরার হাঁকে ডাকে তুমি আইতুই বা তোমার আমরার কথা তুমি মনে লাগবো আমি কিতা করতাম কাম করো যখন তাহলে আমরা বড় অভাব খানি হ্যাঁ মানুষে পয়সা দে না কাম করাইয়া আমি তো আর জুড়ে আমি আনতে পারতাম না যে আমার গরু ভাত নাই চাউল নাই ডাইল নাই হইলেও মানুষে বুঝে না যারা টেকা দেয় না তারা কাম করার কি তার দরকার তারা কাম না করলে তারা আমার উপরে হাত তুলে তুমি জানো না নি মানুষে নানান কথা কয় এই গাঁও তাকরা খাইরায় আমরার কথা শোনা লাগবে খেনে খেনে মানছি ইটা কথা কইতো তুমি কাম করতে টেকা আনতাই কেন মানছি আবার কিতা কইতো হে তুমি তো এমনি এমনি টেকা আনতাই না কেন কাছ থেকে মাগনা আনতাই না কাম করিয়া টেকা আনতাই কাম তো করি তারা টেকা দেয় না তো আমি কিতা করতাম যারা টেকা দেয় না তুমি তারা কাম করিও না তারা কামে যাও খানে তুমি যাই তো ও আশায় গেলে যদি 200-400 টাকা পাই তো গরু ডাইল চাউল আর মনে গিয়া তো আর লাভ হয় না কাম করাইয়া তারা আমার পয়সা দেয় এরে শুনো ঠিক মতো যদি কাম কাজ করতে পারো তাইলে কাম কাজ করো বউরে যদি ভাত খাবার দিতে পারো ভাত খাবার কিতা কই আমি খাবার তো দূরের কথা ভাত যদি খাবাইতে পারো না তোমার সংসার আমি করতাম না
বাড়ি ইলাকান উপাস থাকতে আমি আর পারতাম না জানিসলাম বাহ 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 খানি দিলে দেশকে মিলিয়ে নাই নি আচ্ছা কাম কর আমার লগে আছে এটা ধান ভাঙাই দিবে দিনা পয়সা আপনার খাওয়া আমি করতে পারতাম কিতা হইলে আমার কাম তুই করতে পারবে না এই আমাদের বাচ্চা তোর তো বাড়িঘর নাই আরেকজনে জায়গা দিছে আমার গাঁত থাকলে তুই যদি আমার গাঁত থাকতে হয় তা আমার কথা শোনা লাগবো দেখো ভাই সাহেব আমার বাড়িঘর নাই ঠিক আছে আপনারা গাঁওতে আমি থাকলাম আর ওজনে আমার জায়গা দিছে এইখানেও ঠিক আছে তার লাগি যতদিনও আমি আপনার কাম করছি 10টা টাকাও আপনার হাতে উঠছে না পয়সার অভাবে আমার বউরে লইয়া আমি ভাতর বদলা রুটি খাইলাম আপনার কামও গিয়া আমার লাভ কিতা তোর উয়া শুনবার লাগি আমি আইছি না আমার দান অক্সিজেন মেশিনও নিয়া বাঙ্গাইয়া আমার বাড়ির দিয়া বাদে তুই তোর যে সাথে করা আখনি খানা বন খাইতে তোর ব্যাপার দিনা পয়সা আমি আপনার কামও যাইতে পারতাম না। কিতা কইলে তুই আমার কামও যাইতে পারতি না মুখের উপরে না করো সেই তোর তো বড় সাহস কিলা পাইলি তুই সাহস কিলা পাইলি তুই তো ইতে কি বললা আপনি কিতা করছি কম মাত ভাই আমার গাঁত থেকে আমার লগে লম্বা লম্বা মাত আমার কামও যাইতে পারতে না তুই যাবে তোর বড়টাই যাইব আয় আমার লগে আমার দান বাঙ্গাইতাম না দেখো চাই একটা রিক্সা নিমিলে দরকারের সময় একটা রিক্সাও মিলেন না আসিনি গো তুমি কিতা কথা আর কইস না রে বাবা ইসলাম পনির বাড়ি ও বস্তাগুলো ইয়া পারছিলাম যাইতাম বাড়ি খান এমনি দেখবার রিক্সার অভাব নাই তোমার দরকার লাগলে এখানে হইতাই না এক কাম করো ইনো কত সময় রইতর মাঝে উগাইবা ওগুলো দরিয়া দাও আমার খান দো আমি নে দিয়াই মনে হাজারা জায়গা আছে না রে বাবা তুই কষ্ট করার কাম নাই আমি রিক্সা এখন পাইলে এমনও বাড়িতে নি। ইনো আর বেশি কষ্ট হইতো না তো আমি নে দিয়াই মনে পারি না রে বাবা, না, তুই কষ্ট ধরো করতে ধরো নাই। দেও দেও নাও বললাম রে বাবা আইও আইও এক জায়গা জায়গা দিয়াই মনে আমার সময় কোনটা মিলে না এমনিও কথাও পাইবা বাবু তোর তো কষ্ট হইব রে বা আইও আইও তখন জায়গা রে বা তুই বইয়া লইয়া যাইলে কষ্ট করি আইও আইও এক জায়গা জায়গা আইছি কই এক জায়গা রে বা কষ্ট হয়েছে রে না না আইছি ওকে তো বাবা সাসি তোর আমি যাই গিয়ে যাইতাম বাজারও ও বারে বা একটু দম লো অন্য রে ফুট ওগুন তারা এক কাপ চা খাইলেছ রে বা সাসি কি থাকো আমি নিজে যাইছিয়া আমি তোমার বস্তা গয়না দিলাম তোমার কাছ থেকে আমি ও বস্তা আনার লাগি ঠেকা লইতাম না গো সাসি আমার ঠেকা লাগতো না ও ফুট তোরা তুই কষ্ট করি আমার বাড়ির বস্তা লই আইছ এর লাগি দিলাম না এক কাপ চা খাইলেছ রে বা এই ঠিক আছে আমি কাম করলে মানুষের কাছ থেকে টুকটাক ঠেকা লই তোমার কাম করিয়া ওই এক যারা কাম করিয়া আমি তোমার কাছ থেকে পয়সা লইতাম এই কি থাকো না গো সাসি আমি যাই কি না রে বা না 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 আমার ঠেকা লাগতো না এ আল্লাহ রে বা অতখান কষ্ট করি আমার বস্তাটা বইয়া লই আইলো টেকাও নিল না নিলে তো এক কাপ চা খাইতে পারলো নেই ও এটা বড় বালা এরে হাসাও যাইতাই কি নি গাঁও সারিয়া হয় ই গাঁৱৰ মানুহে তোমাৰ দিয়া কাম কৰায় কোনো টাকা পয়সা দেয় না তোমার দুঃখ দরদ বুঝে না উল্টা তোমার লগে দুর্ব্যবহার করে তোমার শৈল হাত তুলে হতার লাগিও ই গাঁও থেকে তোমার লইয়া আমি অন্য গাঁৱত যাইব গিয়া হতার লাগিও তোমারে আমি এই গাঁৱত থেকে অন্য গাঁৱত লইয়া যাইব তার বাদেও এই গাঁৱত আমি থাকলা নাই
আমারও ইচ্ছা না আসলে প্রত্যেকটা মানুষেও তারা আমারে দিয়া মাগনা খাম করায় সবর ফুটোর মাইসও আমি আসলাম একটা দিন তারা আমারে কেউ জিকাইল না বুঝলাম তুই ভাত খাইরে নি তোর পেটও ভাত আসেনি তোর গরো ডাইল চাউল আসেনি খালিও তারা মাগনা খাম করাইতো চায় আর খালি ক্ষমতার জোর এলাকার বল কথা দেখাইয়া সবসময় দুর্ব্যবহার করে চলো অন্যখানো যাইব যেন শান্তি পাই গাছর তলে ওকে থাম আল্লাহ কখনো তো কান ঠিক কইলো না ভাই রে ভাই আমার কথাখান আগে বুঝো রে ভাই আগে সমঝো আমি কিতা কইতাম চাই না বুঝছো নি এরে। বিষয়টা হয়েছে গিয়া উবা বিষয়টা হয়েছে গিয়া আমার ঘরে কারেন্ট নাই কালকে রাত্রে থেকে সেনে নাই কিতা লাগে নাই আমি বুঝতে পারলাম না মেইন কিছু সমস্যা না লাইন জ্বললো না মেইন লাইনে কোনো সমস্যা এলো ওগুলো আমি ধরতে পারলাম না বুঝতে পারলাম না আমার দৃঢ় বিশ্বাস তেমন কোনো ঝামেলা নাই তুমি এই একটা লাড়া থাড়া দিলে এলেও ঠিক হয়ে যাব ওখানটা তুমি আমার আটাই মোটাই হোসেন কত টাকা লাগবো আমার ওখানটা দেখতে এই তোমার খামলা আনবা জিনিসপত্র আনবা তুমি তোমার আনো কত লাগবো ওখানটা আমার একটা প্যাকেজ হইলাম হ্যাঁ মাই ইটো দেখা যায় দিন রাখা দিবা রাখো মিয়া ফোন রাখো কি তুইছে কারেন্ট যে না ও কারেন্টের লাগে কারেন্টটা খামলে একবার ফোন দিছিলাম তাই বলে ইলেকট্রিশিয়ান নাম এই করা তো শুনছিও আমি কয় ফোন দেওয়ার পরে ওখান হে উঠিয়া কয় খামলে এখন লাগবো তার জিনিসপত্র লুইয়াই তো তারে বলে 4,500 টাকা দিতাম ইয়া দেখলো না সমস্যা কিতা উঠিয়া কয় তারা 4,500 টাকা দিতাম এটা মানুষ না ঢাকায় একটাও ঠিক আছে কিন্তু ইলা তো বই থাকলে চলতো না টেকার দিকে চাইয়া বই থাকলে তো চলতো না কার না থাকলে চলমু গিলা ও যায় আন্দায় করে পরে গরম ই তো বুঝতাম পারে রে বাবা গরম আন্দার গুন্দার লাগে এটা আমি বুঝলাম কিন্তু 4,500 টাকা দিয়ে কারেন্ট ঠিক করবি কিতা মাতো তুমি কোনো সমস্যা নাই এ তো বুঝলেও না ইয়া কিতা সমস্যা আচ্ছা তোমার যদি 4,500 দিয়া মানে কারেন্ট ঠিক করতে না পারো তুমি এক কাম করো না মানে ওই যে হেদিনে ইসলাম ও জের ইসলাম এন্ড আনিলাও ও তো লাগি তোমার কয় আমি তুমি আমার বুদ্ধিমতী বউ। হেদিন তো টাকা টুকা কিছু ওই দিছ না সাফা লাইবে আর কি সাফানের টাকা দিলে তো রাজি যায় আচ্ছা তে গরে দি তুমি কি আলো আমি জানাম চুয়া কয় করো নাই তো বার হয়ে গেছে তার বান্ধবী বান্ধব হ্যাঁ। কোনম তো তোমার যাওয়া লাগে ফোন নাম্বার নাই থাকলো আচ্ছা আলাদা কথা বলছো ফোন দিলে বাইনি ফোন দিলে দুঃখ দে দুঃখিত ও এমন বাটে কইছে দুঃখ করে আমি কই না জানি কি কিছু না, না, পেটের কথা বলো। একটু তাড়াতাড়ি লইয়া আমার আইরা। ভালো লাগে না গরম লাগে রে বাবা কারেন্ট বোধহয় তোমার আরো জমা হয়ে গেছে কারেন্ট ছাড়া তোমার ভালো লাগে না না একটা না এখন আসল কথা কইলে তো কইবা যে আমি মোটেই গেছি ওতার লাগি সর্দি আচ্ছা গেছে ওইসে ও তো মাত না শোনা সান ও তো মাত না আমি যাইলাম যে দিছাম রে ভালো বাবা করে জানি আচ্ছা যাও তাড়াতাড়ি চুপ থাকো যে দিছাম দিকে তুই গেলুই লাইনি তা কইতে পারি বালা কইলা সমস্যা মন্দ কইলা সমস্যা চুপ থাক আমার কারেন্টটা ঠিক করে দিলাও আর কথা রাখো কারেন্টের লাইন বুঝা দিতে ইলেকট্রিশিয়ান উঠা এটা ওরা বলা আছে আর বালা থাকবো কিলারে ভাই কারেন্ট নাই ও যাইতাম যে ইসলামের বাড়ি আজকে গতকালকে রাত্রি থেকে কারেন্ট নাই আন্দার হয়ে বইতাছে আর আগো বুঝছো না কিচ্ছু কাম করে না আমারও তো একই অবস্থা ওই যে আমার উপর যে বোর্ড আছে না নি ওই মোবাইল টোবাইল যেন চার্জও লাগাই ও বোর্ডও খালকে থাকি কারেন্ট আর না গেল্লা মোবাইল বুঝছার কিটা বিষয় কইরো না রোডার জন্য আমার বাড়িতে আমার ট্রেন ওখানে লাগাইতাম 2 দিন বাদে মেঘ দিব বাজা হারা গড় পিছি গেল্লা আমরা খেয়ে তো দেখা যায় যে ইসলাম সারা কোনো নিস্তারও নাই আমার বাড়ির কারেন্টের সমস্যা তাই অকল মিললাম বুঝছি কি তার বাড়ি আইও তাহলে লই আই মনে আইও। আইও ভালো হইছে একলো হয়ে গিয়া তাহলে তুই লই আই আও আও যে ইসলামের ডাই কি আপনার খামটা আদায় করিলে আমরা শান্তি হয়ে গেলাম হয় যে ইসলাম এই জানিসলাম জানিসলাম ও ভাই যে ইসলাম বুঝলাম না দরুন লাগাইল কি জানিসলাম রে ঘুমাই গেছে মতো দরুন লাগাইয়া তোমার কারে ডাকরা আলে যে ইসলামের ডাকলাম তার দিকে দরুন লাগায় জানিসলাম ভাই তো গাঁও সাইডে গেছেন জানেন না আপনারা ইয়াল্লা যে ইসলাম গাউসে রেখেছি ও বলছা যে ইসলাম বলে গাউসে রেখেছি হ্যাঁ
করে যারা এক ধরনের আত্মতৃপ্তি পায়, কিন্তু আমাদের গোড়া সমাজ এমন সাদা মনের মানুষকে শুধুমাত্র স্বার্থে ব্যবহার করে, স্বার্থ শেষে আস্ত করে নিক্ষেপ করে এবং তার কর্মের যথাযথ মূল্যায়ন করে না। অথচ হাদিসে এসেছে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাবার আগে তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দিন।